ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর নীলক্ষেত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামায়াতের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা জড়ো হয়েছেন, এবং শুধু এখন নয়, এটি বলা চলে যে তারা অনেক আগে থেকেই, আমরা সেই সন্ধ্যা থেকেই দেখছিলাম তারা জড়ো হচ্ছেন। তারা আসলে কেন জড়ো হচ্ছেন, তাদের এখানে কাজটা কি, তাদের ভাষ্যটি কি? তারা কি যারা প্রার্থী রয়েছেন ডাকসু নির্বাচনে তাদেরকে সমর্থন করার জন্য এসেছেন, নাকি তাদের আসলে কোনো চাহিদা আছে বা চাওয়া আছে? আচ্ছা মিম, আমি যেহেতু বলি আপনাকে, আমি এখন এই মুহূর্তে নীলক্ষেতের ঢাকা ইউনিভার্সিটির যে প্রধান ফটকটি রয়েছে আমি সেখানে অবস্থান করছি। এখানে কিন্তু ভিতরে ঢোকার জন্য যেন কেউ না ঢুকতে পারে সেই জন্য কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে একই সাথে আসলে নির্দিষ্ট করে বলার যে কোনো দলের প্রতি যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি। তবে বেশিরভাগই তাদের রাজনৈতিক যে পরিচয়টি রয়েছে সেটি আত্মগোপনে রেখে তারা বলছে যে উৎসুক জনতা হিসেবে বা ভোট কিভাবে গণনা হচ্ছে বা ভোট নিয়ে যে তাদের যে একটা চেষ্টা জানার, সেইটা আসলে ভোটের তথ্য জানার জন্য তারা এখানে অবস্থান করছে। তবে এর মাঝেও কিন্তু আমি বেশ কয়েকটি মিছিল নিয়ে যেতে দেখেছি। তবে তারা যেটা বলছে, তারা নিজেরা আসলে উৎসুক জনতা হিসেবে তারা এখানে আসছেন এবং একই সাথে ভোটের যে একটা পরিবেশ সেটা কীরকম হয় তাদের ভাষ্য মতো তারা এটা দেখার জন্য আছে। তবে এখান থেকে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর যে বার্তা স্পষ্ট করেছে যে যেই আসুক তারা আসলে, যে এখন আমি যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে জায়গা, এখানে কিন্তু কাউকে জড়ো হতে দিচ্ছে না। তারা কিছুক্ষণ পরপর বাইকিংয়ের মাধ্যমে বলে দিচ্ছেন যে এখানে কোনো ধরনের জনসাধারণ, শুধুমাত্র যাদের হচ্ছে যে পরিচয় রয়েছে, অর্থাৎ তারা বৈধ কাগজপত্র রয়েছে, ভিতরে ঢোকার পারমিশন রয়েছে, তারা ছাড়া কিন্তু এখানে বহিরাগত আর কেউ দাঁড়াতে পারবেন না। একই সাথে এই জায়গার, অর্থাৎ নীলক্ষেত মোড় থেকে সরে যে তারা অন্য কোথাও তারা দাঁড়িয়ে থাকতে পারবে বা অবস্থান করতে পারবে। তবে এখানে কিন্তু তারা কোনোভাবে তারা ভিতরে ঢোকার কোনো সুযোগ তারা এখন পর্যন্ত রাখা হচ্ছে না। তবে বিভিন্ন সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহিরাগতরা কিন্তু এই জায়গার নিরাপত্তা, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছে সেই জায়গার বিপরীতে কিন্তু তারা অনেক বেশি আকারে আসলে বহিরাগতরা অবস্থান করছে। তবে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত ফটকের সামনে থেকে সবশেষ আমার কাছে। মিম, সহকর্মী সানি মৃধা যুক্ত হয়েছিলেন নীলক্ষেত থেকে। এবার আমাদের সঙ্গে যুক্ত হবেন শাহবাগে থাকা সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন সানি বলছিল, সানি যেখানে রয়েছে নীলক্ষেতে সেখানে উৎসুক জনতার প্রচুর ভিড় এবং তারা বেশিরভাগই আসলে বিএনপি জামায়াত কর্মী। আপনি যেখানে আছেন সেখানের অবস্থা কি, এবং সেখানেও যদি বিএনপি জামায়াত কর্মীরা থাকেন তাদের সঙ্গে কথা বলেছেন কিনা? নির্বাচনে তো নিশ্চয়ই যে কোনো একটি পক্ষ জিতবে, এটিই স্বাভাবিক। সেক্ষেত্রে তারা এই ফলাফল মেনে নিতে কতটুকু সহনশীল মানসিকতায় রয়েছেন? মেম, শাহবাগের এই প্রান্তে মূলত আমরা শান্তি ও সংঘর্ষ এই দুয়ের মাঝামাঝি অবস্থান করছি। কেননা এখানে একদিকে উৎসুক জনতার যে ভিড় আপনি উল্লেখ করছিলেন সেটি যেমন আছে, অপর পাশে শাহবাগ থানার এই অংশ জুড়ে, আমার এই পিছন জুড়ে দেখতে পাচ্ছেন, এখানে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষা করার যে দায়িত্ব সেটি পালন করছেন। এবং তার সামনে থেকেই এখানে শত সহস্র বিএনপি জামায়াত ইসলামের কর্মীরা অবস্থান করছেন। তারা একটু আগেও মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন এবং যদিও এখানকার এই শাহবাগের অংশে বিএনপি সমর্থকদের সংখ্যায় আমরা বেশি দেখতে পেয়েছি। নীলক্ষেতে আমাদের যে আরেক সহকর্মী সানি মৃধা জানাচ্ছিলেন সেখানে কিন্তু জামাতের আধিক্য বেশি ছিল। এছাড়া এই যে আরও 8টি প্রবেশদ্বার, সেখানে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আদর্শের ব্যক্তিরা অবস্থান নিয়েছেন। কাজে এটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, যে প্রশ্নটি করলেন, সেটি আমরা এখনও অপেক্ষমান আছি সেটি দেখার জন্য। তবে যেহেতু ভোট গণনা এখনও চলছে, তবে সেই ভোট গণনা কতটুকু তাদের জন্য সন্তোষজনক হবে সেটিও বেশ শঙ্কা তৈরি করছে। কেননা এখানে তারা মনে করছেন তাদের যে সমর্থিত প্রার্থী কিংবা তারা যে আদর্শ ধারণ করেন সেই আদর্শের পক্ষে যে প্রার্থী, তারা যদি না জিতে তাহলে তাদের জন্য আসলে এটি খুবই বেদনাদায়ক হবে এবং সেই ফলাফলটি কাঙ্ক্ষিত যাতে করে হয় এবং সেই কাঙ্ক্ষিত ফলাফল আসতে কোনো বাধা যাতে সৃষ্টি করা না হয় সেজন্যই মূলত তারা রাজপথ দখল করছেন। আমরা এর আগেও দেখেছি চানখারপুল এলাকা কিংবা পলাশী এলাকা, সেখানেও কিন্তু এরকম নেতাকর্মীদের আধিক্য দেখতে পেয়েছি। সেই মানুষের যে আধিক্য সেটি মূলত তারা এই বার্তাটি দিতে চাইছেন যে তারা মনে করছেন তাদের প্রার্থী জিতবে, কিন্তু তাদের প্রার্থীকে মনে হয় ষড়যন্ত্র করে হারানো হবে কিনা, এমন আশঙ্কা থেকেই মূলত তারা বলছেন তারা রাজপথটাকে দখল রাখতে হবে এবং ফলাফল ঘোষণার পরেই মূলত সেটি আসলে আনন্দ মিছিল হবে নাকি বিক্ষোভ মিছিল হবে সে বিষয়ে সিদ্ধান্ত ফলাফলের পরে আসবে। আপাতত এই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। পুলিশের অবস্থান আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি মুখোমুখি। চেষ্টা করবো পরবর্তী বুলেটিনে আবারও তথ্য জানানোর জন্য। আপাতত শাহবাগ থেকে ছিল আমার কাছে সর্বশেষ। না জাহিদ, আমরা একদমই চাই না কোনো বিক্ষোভ মিছিল হোক, সেখানে আনন্দ মিছিল হোক, সেটাই আমরা চাই।